السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ما لنا من دونه من ولي ولا واق، ولا ينفع من بطشه طبيب ولا راق. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ। শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি আয়াত ৬৬ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা তিনি আমাদের উপর কত বড় ইহসান করেছেন, যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন। সে আল্লাহ তাআলার ইবাদত মানুষ তারই করবে, কিন্তু মানুষ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করে, উপাসনা করে। এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাঁর নানা ধরনের নিয়ামতের কথা আলোচনা করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, আমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন। আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পানি বর্ষণ করেছেন, এবং তা দ্বারা আল্লাহ তাআলা জমিন থেকে নানা ধরনের ফসল উৎপন্ন করেছেন। এভাবে অনেক নিয়ামত উল্লেখ করার পর এই আয়াতে এসে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আমাদের উপর আল্লাহ তাআলা যে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। জীবনের মতো, এই হায়াতের মতো গুরুত্বপূর্ণ নিয়ামত আর কি হতে পারে? যদি আমরা জীবনই না পেতাম, তাহলে বাকি এইসব নিয়ামতের তো কোনো লাভ নেই, কোনো দাম নেই। জীবন পেয়েছি, দুনিয়াতে এসেছি, বিধায় এই নিয়ামতগুলো দ্বারা আমরা ধন্য হচ্ছি, উপকৃত হচ্ছি, লাভবান হচ্ছি, ফায়দা পাচ্ছি। وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم وهو الذي তিনি হচ্ছেন সেই মহান সত্তা মাবুদ, যিনি আহইয়াকুম তোমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন। মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন। এসব কিছু দেখেও যুগে যুগে যে সকল নবীরা এসেছেন, আম্বিয়া আলাইহিমুসসালাম, তারা যে সত্য দাওয়াত পেশ করেছেন, একদল মানুষ এটা জানে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহ আবার জীবন দিবেন কিয়ামতের দিন। এসব কিছু জানার পরেও নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করে, নবীদেরকে মানে না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে শেষে বলেছেন, অধিকাংশ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, রবের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তাকে জীবন দিলেন, আল্লাহ তাআলা তাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন, কিন্তু এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য সেই সত্তাকে, অন্য সেই মাবুদকে, যা আমাদেরকে সৃষ্টি করতে পারে, যা আমাদেরকে রিজিক দিতে পারে। আল্লাহ তাআলা যুক্তি পেশ করছেন, হে মানুষ, তুমি যে আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে মুখ ফিরাচ্ছ, কবরের দিকে যাচ্ছ, মাজারের দিকে যাচ্ছ, মূর্তির দিকে যাচ্ছ, অগ্নি পূজা করছো, পশু পূজা করছো, চাঁদ পূজা করছো, এই যে মানুষ অন্যান্য সৃষ্টির পূজা করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কি তোমাকে সৃষ্টি করতে পারবে? তোমাকে সন্তান দিতে পারবে, তোমাকে রিজিক দিতে পারবে। যুক্তি তো এটাই বলে যে যিনি পয়দা করবেন তারই ইবাদত করা হবে।
আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহর পরিচয় শোনো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সুম্মা রাযাকাকুম, তারপর আমাদেরকে জীবন উপকরণ দিচ্ছেন, রিজেক দিচ্ছেন, একের পর এক রিজেক আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, তারপর এই মাউত, মৃত্যু কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। তারপর কিয়ামতের দিন সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আল্লাহর পার্টনার বানিয়েছো, শরীক বানিয়েছো, অংশীদার বানিয়েছো, হাল মিন শুরাকাইকুম, এই সকল কোনো শরীক কি আছে? মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এই চারটি কাজের কোন একটি করতে পারবে? খালাকাকুম, পয়দা করেন আল্লাহ তাআলা, রাযাকাকুম, আল্লাহ রিজিক দেন, ইউমীতুকুম, আল্লাহ তাআলা মৃত্যু দেন, ইউহয়ীকুম, আবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠান। এগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কি করতে পারে? অন্য কেউ করতে পারে না। অতএব যুক্তি বলে সে আল্লাহরই ইবাদত করতে হবে। তাই আলোচ্যত আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম, আমরা যে আল্লাহর সামনে সাজদা করি, আমরা যে আল্লাহর জন্য নামাজ সালাত আদায় করি, ইবাদত করি, তিনি কে? আল্লাযী আহইয়াকুম, যিনি আমাদেরকে পয়দা করেছেন। তাফসীরে বাগাবীতে এসেছে আই আনশাআকুম ওয়া লাম তাকুনু শাইআ, সৃষ্টি করেছেন অর্থাৎ তিনি তোমাদেরকে শূন্য থেকে পয়দা করেছেন। এক সময় আমরা শূন্য ছিলাম। এই যখন আমার আপনার একটা সাইজ, একটা বডি, একটা অস্তিত্ব, একটা আকৃতি, একটি গঠন, একটি দেহ, একটি শরীর, নড়াচড়া করি আমরা। এক সময় ছিল আমি আপনি অনস্তিত্বের জগতে ছিলাম। আমার নাম বলতে কিছু ছিল না, আমার উপাধি বলতে কিছু ছিল না, আমার ঠিকানা অ্যাড্রেস বলতে কিছু ছিল না, অনস্তিত্বের জগতে আমি ছিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, একটা সময় তো এমন অতিবাহিত হয়েছে এই মানুষের জন্য, এই মানুষের উপর এরকম একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে পাঠালেন। তারপর ধীরে ধীরে আমি আপনি বড় হলাম, পৃথিবীতে আসলাম। পৃথিবীতে এসে এখন মানুষ তার রবকে ভুলে গেছে। এখন আল্লাহর নাশুকরি করে অন্যের সামনে সাজদা করে। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পয়দা করলেন ধাপে ধাপে। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকেই মাতৃগর্ভে তোমরা 40 দিন ছিলে শুক্রবিন্দু। কে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু আমি আপনি ছিলাম 40 দিন। আল্লাহ তাআলা কত যত্ন করেছেন। এই বীর্য ফুটাটি অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় হারিয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত যত্ন করে 40 দিন আমি আপনি মাতৃগর্ভে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করে রেখেছেন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপর আরও 40 দিন মানুষ ঝুলন্ত একটি জমাট রক্ত থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, তারপর 40 দিন মানুষ গোশতের টুকরা হয়। এভাবে 40 40 40 3 40 120 দিন, 4 মাস আমি আপনি মাতৃগর্ভে ছিলাম একটি গোশতের টুকরা পর্যন্ত। তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ু'মারু বিআরবা'i কালিমাতিন বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ। ফেরেশতা এসে 4টি বিষয় লিখেন: রিজক, আপনার হায়াত, আপনার আমল, এই পৃথিবীতে এসে আপনি কী কী কাজ করবেন এবং আপনি সৌভাগ্যবান হবেন না দুর্ভাগা হবেন, এই 4টি বিষয় ফেরেশতা এসে লিখে ফেলেন। এবং এসে রূহ তিনি সঞ্চার করেন। যখন বাচ্চার বয়স 4 মাস হয়ে যায় তখন আল্লাহর নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে যখন রূহ তিনি ফু মারেন তখন এই গোশতের টুকরাটি মানুষ হয়, তার আকৃতি হয়, তার চোখ, ধীরে ধীরে তার হাত পায়েগুলো আস্তে আস্তে হয়। ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন, সেই আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলেও মাতৃগর্ভে আমাকে আপনাকে নষ্ট করে ফেলে দিতে পারতেন। কত মানুষ হয় না, কত বাচ্চা হয় না যে মায়ের গর্ভে কী হয়, বাচ্চা নষ্ট হয়ে যায়। তারপর যখন বাচ্চার বয়স 7-8 মাস হয় মাতৃগর্ভে, ওই সময় আবার অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু বাচ্চা এমন আছে যে ভূমিষ্ঠ হওয়ার পর হাসপাতাল থেকে আর ঘরে আসতে পারে না,
সেখানেই মারা যায়। ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের রব যিনি তোমাদেরকে এভাবে যত্ন সহকারে লালন পালন করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা ইউমীতুকুম, তারপর একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক সময় আসবে যখন হায়াত ফুরিয়ে যাবে, তখন ওই আল্লাহ তাআলাই তোমাদেরকে মৃত্যু দিবেন। তাফসীর জালালাইনে এসেছে আই ইনদা ইনতিহাই আজালিকুম, যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। একটি ব্যালেন্স নিয়ে আমি আপনি এসেছি, নির্দিষ্ট একটি ব্যালেন্স আছে, সেটা 30 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 70 বছর হতে পারে। যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে তখন আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা আসবে, যার নাম হচ্ছে মালাকুল মাউত। ওই মালাকুল মাউত এসে এই মানুষের জান হরণ করেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী আপনি বলুন, মালাকুল মাউত তোমাদের জান হরণ করবেন, কবজ করবেন, যাকে তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যখন তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে তখন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার সব রঙিন স্বপ্ন, দোকানঘাট, ব্যবসা বাণিজ্য, জায়গা জমিন, সন্তান সন্ততি, ধন সম্পদ, অর্থকরী সব কিছু ছেড়ে ইউমীতুকুম, যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক আসবে তখন সব ছেড়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। অতএব আমার মৃত্যু, আমার হায়াত সবই কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যখন চেয়েছেন তখন আমাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ তারা আমাকে মৃত্যু দিবেন। তার হাতে হচ্ছে আমার জীবন, তার হাতে হচ্ছে আমার মাউত, আমার মৃত্যু। পৃথিবীর সবাই যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, সিদ্ধান্ত নেয় আমাকে মাইনাস করতে চায়, আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, আমাকে হত্যা করতে চায়, আর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে না আমাকে আরও সুযোগ আল্লাহ দিতে চান, আরও অবকাশ দিতে চান, আরও সময় দিতে চান, পৃথিবীর সবাই একত্রিত হয়েও আমাকে মৃত্যু দিতে পারবে না। কারণ আল্লাহর হাতে মৃত্যু, মানুষের হাতে মৃত্যু নয়। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। অফিস সামাই রিজকুকুম, রিজেক, হায়াত, মওত এর সিদ্ধান্ত আসমানে, কার্যকর হয়, বাস্তবায়ন হয় জমিনে, কিন্তু সিদ্ধান্ত ফয়সালা কোথায়? আসমানে। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আলাম, জেনে রাখো, এটা বিশ্বাসের বিষয়, এটা ঈমানের বিষয়, ইয়াকিনের বিষয়, আন্নাল উম্মাতা, গোটা উম্মত, গোটা জাতি, পৃথিবীর সবাই, লাউ ইজতামাআত, যদি একত্রিত হয়, সমবেত হয় এই বিষয়ের উপর, আলা আন ইয়ানফাউকা বিশাই, সবাই তোমার কোনো ফায়দা করতে চায়, তোমাকে আরও 1 বছর হায়াত দিতে চায়, লাম ইয়ানফাউকা, তারা তোমার কোনো লাভ করতে পারবে না, উপকৃত করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ যদি চান না আপনার হায়াত আজকে শেষ, আর পৃথিবীর সবাই একত্রিত হয়ে যদি আপনাকে আরেকটু হায়াত দিতে চায়, আরেকটু স্বাস্থ্য দিতে চায়, সন্তান দিতে চায়, রিজক প্রশস্ত করে দিতে চায়, কেউ পারবে না। হ্যাঁ, ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। ওয়া আলাম, আর জেনে রাখো, আন্নাল উম্মাতা, গোটা উম্মত, লাউ ইজতামাআত, সবাই যদি একত্রিত হয়, আলা আন ইয়াদুররুকা বিশাই, সবাই যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, তোমাকে মেরে ফেলার জন্য, তোমাকে আহত করার জন্য, জখম করার জন্য, তোমাকে সন্তানহারা করার জন্য, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ তোমার মৃত্যু, তোমার হায়াত, তোমার মওত, তোমার লাভ ক্ষতি সব আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন, সবাই একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম, কলম, তাকদীর, ভাগ্য লিখার যে কলম, এটা উঠিয়ে নেওয়া হয়েছে, নতুন করে আর কিছু লেখা হবে না। আর যে দফতরে লেখা হয়েছে ওই দফতরটি, ওই খাতাটি শুকিয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, এখন আর সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাতে আমার হায়াত, আল্লাহর হাতে আমার মৃত্যু। পৃথিবীর সব একত্রিত হয়ে আমাকে হায়াত দিতে পারবে না, পৃথিবীর সব একত্রিত হয়ে আমাকে মৃত্যু দিতে পারবে না। মৃত্যুর পর আবার আমাকে আল্লাহ তাআলা উঠাবেন। ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার তিনি উঠাবেন। পরকালে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে উঠাবেন, মানুষকে আল্লাহর সামনে একত্রিত হতে হবে। একবার সিংহে ফু দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পৃথিবীর সবাইকে আল্লাহর সামনে হাজির হয়ে যেতে হবে। আল্লাহর ডাকে, আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল সিংহে ফু মারবেন। যখন আল্লাহ তাআলা বলবেন, ওই খাজা বাবা, দরবেশ বাবা, অমুক নেতা, অমুক বড়, কারো নির্দেশ তখন কোনো কাজে আসবে না। কোনো রাজা বাদশাহ, কোনো অহংকারী, কোনো দাম্ভিক, কোনো ক্ষমতাবান, কারো কোনো কথা, কোনো নির্দেশ তখন কোনো কাজে আসবে না। তখন নির্দেশ শুধু কার? আমি আপনি যে আল্লাহর সামনে একত্রিত হব, আবার যে আমরা জীবিত হব, ওই সময়টি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, একবার শুধু সিংহে ফু মারা হবে।
ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, সবাই এসে সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মৃত্যু দিবেন, আবার আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে। ওই যে আল্লাহর সামনে আবার সবাইকে একত্রিত হতে হবে, ওই আখিরাতকে, পরকালকে অনেক মানুষ অস্বীকার করে। পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাসই করে না যে এই হায়াতের পর আবার একটা আরেক জিন্দেগি আছে। কাফির মুশরিকরা তো বিশ্বাস করেই না। আজ অনেক মুসলমানরাও কাজের এবং কর্মের মাধ্যমে এটা প্রমাণ করে যে আখিরাত বলতে কিছু নাই। এমনভাবে দুনিয়ার পিছনে একের পর এক জায়গা জমিন, দোকান ঘাট এবং বিলাসিতার পিছনে মানুষ মত্ত হয়ে আছে, মুসলমানরা মত্ত হয়ে আছে। নামাজ রোজা বাদ দিয়ে, সততা, সত্যবাদিতা, আমানতদারি সব বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে, দুনিয়ার গোলামি এমনভাবে মুসলমানরা করছে। যদিও সে বলে আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের উপর আমার ঈমান আছে, কিন্তু কাজকর্মে এটা প্রমাণ করছে যে পরকালে তার কোনো বিশ্বাস নেই। পরকালের উপর যার ঈমান আছে সে কখনো কারোর উপর জুলুম করতে পারে না, কারণ তার বিশ্বাস পরকালে এই মজলুম আমার কাছ থেকে তার হকটা নিয়ে নিবে। আর তখন তো সে আমার কাছ থেকে জায়গা নিবে না, টাকা পয়সা নিবে না, তখন সে আমার কাছ থেকে নেকি নিবে। তখন মুদ্রা হবে, লেনদেনের মুদ্রা টাকা নয়, রিয়াল নয়, পাউন্ড নয়, ডলার নয়, বরং তখন হবে আমল। যদি আমার নেকি থাকে সে আমার কাছ থেকে নেকি নিবে, আর যদি আমার নেকি না থাকে তার বদ আমলগুলো, তার গুনাহগুলো আমার উপর বোঝা হিসাবে দেয়া হবে। এই বিশ্বাসটি, পরকালের উপর এই বিশ্বাসটি যদি কারো থাকে, সে কখনো কারো জমি দখল করতে পারে না, কারো টাকা পয়সা জোরপূর্বকভাবে সে নিতে পারে না, ডাকাতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, দুর্নীতি করতে পারে না। কারণ তার বিশ্বাস, আমি আজ যে জুলুম অত্যাচার নিপীড়ন করছি, একদিন আমার এইসব ক্ষমতা শেষ হয়ে যাবে, আখিরাত পরকালে আবার সে আমার কাছ থেকে বদলা নিবে, তখন আমি অসহায় থাকবো, আমার নেকিগুলো সব সে নিয়ে নিবে, না থাকলে তার বদ আমলগুলো আমার উপর দেওয়া হবে। এই ঈমান যদি কারো থাকে, সে কখনো কারো হক নষ্ট করতে পারে না, ওজনে কম দিতে পারে না, মালিকের হক নষ্ট করতে পারে না, শ্রমিকের হক নষ্ট করতে পারে না। কিন্তু আজ অনেক মুসলমান আমরা দেখি মুখে দাবি করে পরকালে বিশ্বাস আছে, কিন্তু আমলের মাধ্যমে প্রমাণ করে তার আসলে পরকালে কোনো ঈমান নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মৃত্যু দিবেন, আবার কিয়ামতের দিন আবার কে উঠাবেন? আল্লাহ তাআলা উঠাবেন। এই যে আবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাবেন, অনেক মানুষ অস্বীকার করে। পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজনকে আবার উঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ তাআলা আবার উঠাতে পারেন। সূরাতুল বাকারায় এই ধরনের 5টি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে দুনিয়াতেও আল্লাহ তাআলা আবার উঠাতে পারেন। সুবহানাল্লাহ। যেমন মূসা আলাইহিস সালাম, তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বললেন। কথা বলে যখন বানু ইসরাঈলের নিকট ফিরে আসলেন, বানু ইসরাঈল অস্বীকার করলো যে আমরা এটা বিশ্বাস করি না। হে মূসা, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আমাদেরকে নিয়ে যান, আমরাও আল্লাহর সাথে কথা বলতে চাই। মূসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর সাথে কথা বলার জন্য তাদের মধ্যে বাছাই করে 70 জনকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তারা সরাসরি আল্লাহর কথা শুনল। তখন বানু ইসরাঈল তো একটু বাঁকা জাতি ছিল, তারা বলল, এই যে আওয়াজ আমরা শুনছি, এটা হচ্ছে আল্লাহর আওয়াজ না অন্য কারো আওয়াজ, আমরা বুঝবো কী করে? এজন্য আমরা সরাসরি আল্লাহকে দেখতে চাই। শুধু অডিও কল হবে না, ভিডিও কল চাই। কী কল চাই? সরাসরি আমরা আল্লাহকে দেখতে চাই। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। যখন তারা এই বেয়াদবি করলো, তারা দাবি করলো আমরা আল্লাহর আওয়াজ শুনতে চাই, অন্যথা হে মূসা তোমার উপর ঈমান আনবো না। আওয়াজ শোনার পর এখন আরও বেশি বাড়াবাড়ি করছে, আল্লাহকে দেখতে চাই। তখন হঠাৎ একটি বজ্র এসে আসমান থেকে তাদেরকে ধ্বংস করে ফেললো, মেরে ফেললো। তারা সবাই মারা গেল। মূসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, এই যে সবাই মারা গেল, এখন কওমের বাকি যারা আছে তাদের নিকট যখন আমি ফিরে যাব, তারা তো বলবে যে আমি এদেরকে মেরেছি। তারা তো এটা আর বিশ্বাস করবে না যে তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, জন্য আসমান থেকে শাস্তি এসেছে। তিনি বলেন, হে আল্লাহ, দয়া করে এদেরকে আবার উঠাও। পৃথিবীতে মারা গেলে পৃথিবীতে আর কেউ ফিরে আসে না, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট যখন চাইলেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখান যে আল্লাহ তাআলা আবার জীবন দিতে পারেন। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু দেওয়ার পর আবার আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, হায়াত দিয়ে আবার চান্স দিয়েছি, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো, আমার ইবাদত করো। এ হলো একটি ঘটনা যে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার দুনিয়াতে কি করতে পারেন? জীবন দিতে। আরেকটি হচ্ছে বানু ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করলো। এখন হত্যাকারীকে তার খুঁজে পাচ্ছে না। মূসা আলাইহিস সালামের নিকট গেল, গিয়ে বলল, হে মূসা, এই ব্যক্তিকে কে হত্যা করেছে? তখন আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে যে তাদেরকে বলো একটি বাকারা, একটি গাভী যেন তারা কী করে? জবাই করে, যার কারণে সূরাতুল বাকারার নাম হয়েছে সূরাতুল বাকারা।
এবং ওই গাভীর একটি অংশ দিয়ে যদি এই মৃত ব্যক্তিকে আঘাত করা হয়, ওই মৃত ব্যক্তি সে মারা গিয়েছে কিন্তু আবার উঠে, দুনিয়াতেই সে আবার জীবন পাবে, উঠে সে ওই হত্যাকারী নাম বলে দিবে। লম্বা কাহিনী। শেষে তারা এভাবে একটি গাভী জবাই করলো এবং ওই গাভীর অংশ দিয়ে যখন তাকে আঘাত করা হলো, ওই ব্যক্তি উঠে বলে ফেললো যে আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। এই ব্যক্তির কোনো সন্তান ছিল না এবং অনেক ধনী ছিল। ভাতিজা চিন্তা করলে যেহেতু এই ব্যক্তির বাবাও নাই, মাও নেই, স্ত্রীও নেই, সন্তান নেই, সে মারা গেলে আমি তার ভাতিজা, তার কি হব, ওয়ারিস হব, তার সব সম্পদের মালিক হব। এই লোকটা মারা যায় না কেন? এই জন্য তাড়াহুড়া করে তাকে মেরে ফেললো, যাতে করে তার পুরা সম্পদের কী হয়, মালিক হয়। তো তাড়াহুড়া করতে গিয়ে এখন সব একবার আমও গেল, ছাড়াও গেলে। এখন তো সে যেহেতু তাকে হত্যা করেছে, হত্যার বদলে এখন তাকে আবার হত্যা করতে হবে। যদি সে একটু ধৈর্য ধারণ করতো, সবর করতো, 1 2 3 4 5 10 বছর 20 বছর পর চাচা যখন মারা যেত, তখন যেহেতু তার আর কোনো আত্মীয় নেই, বাতিজায় তার সব সম্পদের উত্তরসূরি হতো, আরিস হতো। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে এখন সে সব হারালো। এটি হচ্ছে দ্বিতীয় কাহিনী। আর তৃতীয় কাহিনী সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়াতেই কিভাবে আবার মানুষকে জীবিত করতে পারি। এক এলাকায় মহামারী হলো। এই মহামারী থেকে বাঁচার জন্য সবাই এলাকা ছেড়ে চলে গেল। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। মহামারী থেকে বাঁচার জন্য সবাই এখান থেকে পালিয়ে চলে গেল। মহামারীর নিয়ম হচ্ছে যদি কোনো এলাকায় মহামারী হয়, যেমন আজ থেকে 4-5 বছর আগে একটি মহামারী করোনা এসেছিল, তখন বিধান হচ্ছে এই এলাকায় নতুন কেউ আসতে পারবে না, এই এলাকা থেকে কেউ বাহিরে যেতে পারবে না, যেটাকে আমরা লকডাউন বলি। এই লকডাউন, এই নতুন পরিবেশ, এটা হচ্ছে ইসলামের নীতি, যাতে করে রোগটির সংক্রমণ না হয়, অন্যরা এই রোগ দ্বারা আক্রান্ত না হয়। তো তারা রোগ থেকে বাঁচার জন্য যখন এই এলাকা ছেড়ে যেতে লাগলো, তখন তো এই রোগটি পুরা বিশ্বে অন্যান্য এরিয়া কী হবে, ছড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝাতে চাইলেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তোমরা ভেবেছিলে যে এই এলাকা থেকে পালিয়ে চলে গেলে তোমরা আরও হায়াত পাবে, মৌতু, তখন আল্লাহ তাআলা সবাইকে বলেন এখনই মারা যাও। সবাই তখনই মারা গেল। তারপর সুম্মা আহইয়াহুম, আল্লাহ তাআলা তাদেরকে আবার হায়াত দিলেন। এটা বুঝাবার জন্য যে দেখো, মৃত্যু তোমাদের এখানেই ছিল, ওই এলাকায় লেখা ছিল না। তোমরা ভেবেছিলে ওই এলাকা থেকে যদি আমরা বের হয়ে চলে যায় তাহলে আমরা বেঁচে যাব। না, বের হওয়ার পরেও যদি সুদৃঢ় প্রাসাদের ভিতরেও কোনো পাহাড়ের উচ্চতায় যদি তুমি আশ্রয় নেওয়ার, সেখানে যদি তোমার মৃত্যু লেখা থাকে, তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। চতুর্থ আরেকটি ঘটনা হচ্ছে, বলা হয় তিনি হচ্ছেন হযরত উযাইর। আবার তাফসিরে কেউ কেউ বলেন অন্য কেউ ছিলেন। তিনি একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। তিনি একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এই এলাকায় একসময় অনেক মানুষ ছিল, মানুষের আনাগোনা ছিল, অনেক মানুষ এখানে আসা যাওয়া করত। কিন্তু কালের আপনার পরিক্রমা, এখন এখান থেকে মানুষ সবাই চলে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখানে আর কেউ নেই, মানুষ সবাই মারা গিয়েছে। তিনি এখানে এসে বললেন এই মৃত শহরকে কি আল্লাহ তাআলা কি আবার উঠাতে পারেন? তাকে বাস্তবে দেখানোর জন্য যে আল্লাহ তাআলা এরকম ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর, সবাই কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার উঠাতে পারেন। যিনি এটা বললেন তাকে আল্লাহ তাআলা তখন মৃত্যু দিলেন। তিনি এসব বললেন আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতি, এই এলাকাকে আল্লাহ তাআলা আবার কীভাবে উঠাবেন? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিলেন। কয়শো বছর? মিআতা আম। সুম্মা বা'আসা, তারপর আবার তাকে আল্লাহ তাআলা উঠালেন। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন কাম লাবিসতা, তুমি এখানে কত বছর ছিলে? প্রথমে বললেন ইয়াউমান, একদিন হতে পারে। তারপর দেখলেন না, সূর্য এখনও ডুবছে, ছিল উপরে, এখন ডুবছে, তার মানে এখন একদিন হয় নাই। আও বা'দা ইয়াউম, হতে পারে একদিনে কিছু অংশ। বলা হলো না, এখানে 100 বছর কেটে গেছে। দেখো তোমার খাবার এখনও নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা সব করতে পারেন, সুবহানাল্লাহ। একটি খাবার সকাল থেকে সন্ধ্যা এর মধ্যে নষ্ট হয়ে যায় ফ্রিজে না থাকলে, তাও সরাসরি সূর্যের নিচে। আল্লাহ তাআলা চাইলে একটি খাবারের উপর ধুলাবাড়ি আসার পরেও, বাতাস আসার পরেও, পানি আসার পরেও, নানা ধরনের 100 বছরের মৌসুমি কত পরিবর্তন এসেছে, ঠান্ডা গরম গ্রীষ্ম, এই সব কিছুর পরেও খাবার এখনও তাজা আছে, নষ্ট হয় না, সুবহানাল্লাহ। আর দেখো তুমি যে গাদার উপর ছিলে, তোমার পার্শ্বে গাদাটি একবার মারা গিয়েছে, আমি তোমার চোখের সামনে এখন এই গাদাকে এখন আবার
উঠাবো। গাধার অংশগুলো, হাড্ডিগুলো আবার একত্রিত হলো, তার চোখের সামনে জীবিত হলো। তখন সে বলল, আমি ঈমান এনেছি এবং আমি বিশ্বাস করি আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আল্লাহর কুদরত আছে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা এটি ছিল চতুর্থ ঘটনা। পঞ্চম ঘটনা, এটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, মৃতকে তুমি আবার কীরকম জীবিত করো, আমি সচক্ষে দেখতে চাই। আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার পর আবার জীবন দেন। প্রথম চারটি ছিল মানুষের, আর পঞ্চম ঘটনা এটি কোনো মানুষের নয়, কিন্তু একজন প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার জীবন দিতে পারেন, যে তুমি কিভাবে আবার উঠাতে পারো। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি তোমার কি ঈমান নেই? তিনি বলেন, না, ঈমান আছে, তবে দেখলে তখন ঈমান আরও বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাকে একটা খবর দিলাম, আপনার সন্দেহ থাকতে পারে, যখন জিনিসটা আপনি সচক্ষে দেখে ফেলেন তখন এই বিষয়ের উপর আপনার ঈমান কী হয়ে যায়? দৃঢ় হয়ে যায়। তো নবীদের কোনো সন্দেহ নেই, ঈমান আছে, কিন্তু দেখলে দিলটা আরও বেশি প্রশান্ত হয়। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমি মৃতকে কীভাবে জীবিত করি এটা সচক্ষে দেখার জন্য এক কাজ করো, 4টি পাখিকে তুমি জবাই করো, তারপর এগুলোকে টুকরা টুকরা করে এর অংশগুলোকে মিক্স করে ফেলো, তারপর কয়েকটি পাহাড়ে এই অংশগুলো তুমি রাখো এবং পাখিগুলোকে নাম ধরে ধরে তুমি ডাকো, দেখবে প্রত্যেক পাখির অংশগুলো পরস্পর মিলিত হয়ে তোমার দিকে তারা আসতে থাকবে। এভাবে আল্লাহ তাআলা প্রমাণিত করলেন যে পরকাল অবশ্যই আছে। এই পাখির অংশের মতো যদি আপনাকেও টুকরা টুকরা করা হয়, বা আগুনে যদি আপনি পুড়ে যান, সমুদ্রে বা কোনো পানিতে যদি জলপ্রাণীর পেটে চলে যান, বা যদি কোনো প্লেন থেকে ধসে পড়ে হাওয়াতে যদি আপনি একবারে শূন্যের মধ্যে শেষ হয়ে যান, তারপর এই পাখির মতো আপনার অংশগুলোকে আল্লাহ তাআলা ছাই থেকে এনে, সমুদ্রের পানি, বিভিন্ন প্রাণীর পেট থেকে এনে আল্লাহ তাআলা আপনাকে আবার কিয়ামতে একত্রিত করতে পারেন। সুবহানাল্লাহ। আহইয়াকুম, তিনি সৃষ্টি করেছেন, তারপর মৃত্যু দিবেন, তারপর তিনি আবার উঠাবেন। সুম্মা ইউহয়িকুম, এত কিছু আল্লাহ তাআলা করলেন, কিন্তু ইন্নাল ইনসানা লাকাফুর, অধিকাংশ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, রবের শুকরিয়া আদায় করে না। তিনি জীবন দিলেন, তিনি রিজক দিলেন, তিনি মৃত্যু দিবেন, তিনি হায়াত দিলেন, কিন্তু মানুষ এই রবকে চিনল না, রবের শুকরিয়া আদায় করল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন, এই আল্লাহকে তোমরা অস্বীকার করো কিভাবে, আল্লাহর না শুকরি করো কিভাবে? একজন মানুষ এতটুকু নেমক হারাম কিভাবে হয়, অথচ তিনি কে? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি কিছুই ছিলে না, শূন্য ছিলে। এখানে আমওয়াত তার উদ্দেশ্য হচ্ছে তুমি শূন্য ছিলে, ফাআহইয়াকুম, তিনি তোমাকে হায়াত দিলেন, জীবন দিলেন। এই যখন তুমি আল্লাহর নাশুকরি করছো, এই যে নাশুকরি করার তোমার এই যে মেধা, এই যে তোমার ব্রেইন, এই যে তোমার শক্তি, এই শক্তিটা, এই হায়াতটা সবই তো আল্লাহর দেয়া। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ইমানদার ব্যক্তি রবের নাশুকুর হতে পারে না, বরং ইমানদার ব্যক্তির জবানে সবসময় আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবার খেয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সহিহ মুসলিম এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি, পুরা দিনের হাঁটাহাঁটি, চলাফেরা, খাবার দাওয়া সব কিছু শেষ, বিছানায় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুউই। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আজকের এই দিনে আমার খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, দিন শেষে এখন থাকার ব্যবস্থা করেছেন, বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সমস্ত প্রশংসা তার। পৃথিবীতে কত মানুষ তাদের শোয়ার কোনো জায়গা নেই, তাদের খাবার নেই, তাদের পানীয় নেই, আল্লাহ তাআলা আমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমি আল্লাহর নাশুকর বান্দা না, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, মাউত দিবেন, রিজক দিয়েছেন, পানীয় দিয়েছেন, শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এত নিয়ামত দিলেন, এজন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে ইবাদতের যোগ্য হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মাউত দিবেন, আবার জীবন দিবেন, রিজেক সহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে রেখেছেন। সে আল্লাহ থেকে বিমুখ হয়ে অন্যত্র যদি বান্দা অন্যের পূজা করে, তাহলে এটি হচ্ছে আল্লাহর উপর সবচেয়ে বড় অন্যায়, এটাকে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। অতএব আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর নিয়ামাতু ইযা শুকিরাত কাররাত ওয়া ইযা কুফিরাত ফাররাত। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থির থাকে, নিয়ামতের নাশুকরি করলে নিয়ামত চলে যায়।
আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শুকরগুজার বান্দা হিসাবে কবুল করুন, তার নেককার বান্দা হিসাবে আমাদের সবাইকে কবুল করুন। যার যেমনের নেক আশা মাকাসিদ রয়েছে, নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।